আজকে বাসায় মেহমান আসবে, তাই আমি সকাল থেকেই টুকটাক রান্না করছিলাম। বাই দ্য ওয়ে, আজকে আসবে আমার বড় ভাসুর। উনি আর কয়েকদিনের মধ্যে ইউকে চলে যাবে, তাই আজকে আমাদের বাসায় দাওয়াত করেছি উনাকে আর আমার ননদদের ফ্যামিলিকে। সেই সাথে আমার খালা শাশুড়ির ফ্যামিলিকেও দাওয়াত করেছি। তাই আজকে সন্ধ্যায় সবাই আমাদের বাসায় আসবে। তো আমি টুকটাক রান্না করছিলাম। আজকে আমি ভেবেছি একটু ডিফারেন্ট আইটেম করব। গরুর মাংস সবসময় দেখা যায় আলু দিয়ে ঝোল করে রান্না করা হয় কিংবা একটু ভুনা করা হয়। তবে আজকে আমি ভেবেছি একটু কালা ভুনা করব। এই আইটেমটা খুব একটা করা হয় না। যদিও খেতে অনেক বেশি মজার, সেটা আমরা জানি। আর আমি একদম ঘরোয়া উপকরণে বাসায় যে মসলাগুলো আমরা রেগুলার রান্নায় ইউজ করি, সেই রান্না দিয়ে গরুর কালা ভুনাটা করব। আর এটাই খেতে অনেক বেশি মজার হয়। অনেকে দেখা যায় অনেক ধরনের মসলা করে কালাভুনা রান্নার জন্য। অনেকে সয়া সস দেয় যেন কালারটা কালো আসে। আসলে এগুলো কোনোটাই দিতে হয় না কালো ভুনাতে। তোমাদের যদি কখনো এটার রেসিপি লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমি কোনো একদিন সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, আমি বাসায় থাকা রেগুলার মসলা দিয়ে মাংসটাকে ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি 30 মিনিটের মতো রেখে দিব। 30 মিনিটের পর আমি চুলায় অন করে মাংসটাকে রান্না করব। আস্তে আস্তে রান্না করতে করতে দেখবা এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে। সেই সাথে এটাকে বাগার দিতে হবে, তবে বাগারের ক্ষেত্রে অবশ্যই সরিষার তেল দিতে হবে। যাই হোক, মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে 3টা ইলিশ মাছ খুব ভালো মতো ধুয়ে আমি লেবুর রস আর লেবুর টুকরা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেন মাছের আষ্টে গন্ধটা না থাকে। আর এভাবে যদি তোমরা রেখে দাও তাহলে মাছের আষ্টে গন্ধ একদমই থাকে না। রান্না করার আগে আমি মাছগুলোকে আরো একবার ধুয়ে নিব। এই তো। আর এখানে সরিষা বাটা নিয়েছি আমি প্রায় 3 টেবিল চামচ। হলুদ সরিষা আমি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় আমি 4-5টা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ব্লেন্ড করেছিলাম। এখন সর্ষে ইলিশ রান্নার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হলে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে ইলিশ রান্নার সময় খেয়াল রাখবে পেঁয়াজ বাটাটা ইউজ করবে, কাটা পেঁয়াজ দিবে না। সেই সাথে মাছগুলোকে কখনোই ভাজবে না। যদি তুমি মাছ ভেজে সর্ষে ইলিশ রান্না করো তাহলে সর্ষে ইলিশের যে আসল টেস্ট সেটা কখনোই পাবে না। পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো কিছুটা লবণ। এখন মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এভাবে রান্না করে দেখো একবার, সর্ষে ইলিশটা খেতে অনেক বেশি মজার হয়। আমার বড় ছেলে রাহিল তো সর্ষে ইলিশ খুব পছন্দ করে। আমি প্রায় সময় ওর জন্য রান্না করে থাকি বাসায়। এক পাশে সর্ষে ইলিশ রান্না করছি আর অন্য পাশে গরুর মাংসটাকে বারবার নেড়েচেড়ে দিচ্ছিলাম। এটা আসলে কষাতে কষাতেই রান্না করতে হবে। আর সেদ্ধ হওয়ার জন্য তোমরা 1 কাপ বা 2 কাপ পানি দিতে পারো। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে হচ্ছে মাংসটাকে আমি রান্না করে নিব। মসলা কষানোর পর আমি এর মধ্যে সরিষা বাটাটা দিয়ে দিলাম। আর সরিষা বাটার রেসিপি যদি তোমাদের লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের সাথে সম্পূর্ণ A to Z রেসিপি শেয়ার করব। এখন মসলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই যে দেখো, আমার মসলা কিন্তু কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে মাছগুলোকে আরো একবার ধুয়ে আমি মসলার মধ্যে মিশিয়ে নিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর কি করতে হবে জানো? মসলার সাথে মাছের টুকরাগুলোকে ভালো মতো কষাতে হবে। এই ধরো 2 থেকে 3 মিনিট ভালো মতো কষিয়ে নিবে মিডিয়াম হিটে রেখে। এক পাশে যখন 2 থেকে 3 মিনিট কষানো হয়ে যাবে তখন আলতো ভাবে মাছের টুকরাগুলোকে উল্টে দিবে। আর অবশ্যই হালকা হাতে এই কাজটা করতে হবে, কারণ মাছগুলোকে যেহেতু আমরা ভাজিনি, এগুলো খুব নরম হয়ে থাকে। যে কোনো সময় দেখবা একটু জোরে চাপ লাগলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার সেম ভাবে মাছগুলোকে উল্টে দেওয়ার পর আরো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। আর এভাবে কষানোর পর আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, এর চাইতে কিন্তু বেশি পানি দিব না। এখন 7-8 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিলেই আমাদের সর্ষে ইলিশ একদম তৈরি হয়ে যাবে। চুলায় রান্না বসিয়ে দিয়ে আমি টেবিলটাকে পরিষ্কার করতে চলে এসেছি, কারণ টেবিলটা একটু ময়লা হয়ে গেছে। আর আমি দুপুরে রান্না করেছি সেগুলো টেবিলে নিয়ে আসবো, তাই ভাবলাম টেবিলটাকে একটু গুছিয়ে নেই। আর আমি তো গুছাতে পছন্দ করি। এলোমেলো বাসা, এলোমেলো
কোনো জিনিস আমার একদমই পছন্দ না। আমি আসলে ঘর গোছানো থাকলে না জানো নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই হোক আমার সর্ষে ইলিশ কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি নামানোর আগে এর মধ্যে ৬-৭ টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচকে আমি একটু ভাগ করে দিয়েছি মাঝখানে এতে করে ঝালটা বের হবে। কারণ আমরা তো খুব কমই মরিচ ব্যবহার করেছি। একটু ঝাল, ঝাল হলে খেতে ভালো লাগে। তাই আমি কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি। আর এই যে দেখো এই চুলায় কিন্তু আমার মাংস কষানো হচ্ছে। আর এভাবে কষাতে, কষাতে দেখবা এটার কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। রান্নার ফাঁকে, ফাঁকে কিন্তু আমি বাসার অন্যান্য কাজগুলোও করছিলাম। কারণ আমাকেই তো করতে হবে এই কাজগুলো। বাসার মোটামুটি সবকিছু আমি একাই করি। আর আজকে সব রান্না আমি সকাল থেকে শুরু করেছি। আমার একটা ব্যাড হ্যাবিট আছে সেটা হচ্ছে আমি কখনো আমার বাসায় কাউকে দাওয়াত করলে আগে থেকে কোনো কিছু রান্না করে রাখি না। কারণ আমি সবসময় চেষ্টা করি যখন যাকে দাওয়াত করব তাকে একদম ফ্রেশ খাবারটা রান্না করে খাওয়াতে। অনেকে আছে আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দেয়। তারপর গেস্ট আসলে সেটা সার্ভ করে। বাট আমি এই জিনিসটা একদম পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে জিনিসটা আমি ফ্রিজে রেখে খাওয়াবো সেটার টেস্ট আসলে পাওয়া যায় না। তাই আমি যতই কষ্ট হোক না কেন ফ্রেশ, ফ্রেশ রান্না করে ফ্রেশটাই সার্ভ করার চেষ্টা করি। এটা আমার আগে থেকে অভ্যাস, এটা সবসময় করে থাকি। যাই হোক এখন তোমাদের সাথে আমার সর্ষে ইলিশের ফাইনাল লুকটা শেয়ার করব। দেখো কালারটা কত সুন্দর আসছে আর খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে এই রান্না থেকে। আমার তো ভীষণ পছন্দ এই সুন্দর কালারটা। তোমাদের কার, কার এই সর্ষে ইলিশ ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো আমি বিদায় নিব কারণ ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না। আগামী পর্বে দাওয়াতের ব্লগটা তোমাদের সাথে শেয়ার